আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নাজ লাইফস্টাইলের আজকের নতুন একটি রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ স্বাদের, মুখে লেগে থাকার মতো তিলের বড়া। যারা পোস্ত বড়া খেতে ভালোবাসেন তারা একবার আমার মতো করেই তিলের বড়াটা ট্রাই করে দেখুন। গ্যারান্টি দিচ্ছি এর স্বাদ পোস্তকেও হার মানাবে। গরম ভাতের সাথে প্রথম পাতে এই বড়া থাকলে আর কিছুই লাগে না। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এতে আমি কিছু স্পেশাল টিপস শেয়ার করছি। এখানে আমি প্রায় 150 গ্রাম তিল নিয়েছি। আমি এখানে খোসা ছাড়ানো সাদা তিল ব্যবহার করেছি, যা আপনারা যে কোনো মুদির দোকানে সস্তায় পেয়ে যাবেন। তিল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এতে প্রচুর ক্যালসিয়াম আছে, যা হাড় মজবুত করতে সাহায্য করে। তিলগুলো আমি আগে থেকেই হালকা করে ড্রাই রোস্ট বা ভেজে রেখেছিলাম। এতে বড়ার ফ্লেভারটা খুব সুন্দর আসে। বড়ার স্বাদকে আরও রিচ বা রাজকীয় করার জন্য আমি এর সাথে যোগ করেছি 1 মুঠো ভাজা চীনাবাদাম। এই তিল আর বাদামের কম্বিনেশনটাই বড়ার আসল রহস্য। এবার একটি মিক্সার জারে ভেজে রাখা তিল আর বাদামগুলো দিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি বড় বড় 2টি পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন, 1 টুকরো আদা আর ঝাল অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা। বড়াগুলো যাতে দীর্ঘ সময় মচমচে থাকে তার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো। আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে গমের আটা বা সুজিও ব্যবহার করতে পারেন। সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। খেয়াল রাখবেন মিশ্রণটা যেন একদম মিহি না হয়ে যায়। একটু দানা দানা থাকলে বড়া খেতে বেশি ভালো লাগে। আমি ব্লেন্ড করার সময় নুন আর হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মিশ্রণটি হাত দিয়ে বা মিক্সারের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। মাখাটা যত ভালো হবে বড়াগুলো ভাজার সময় ততটাই ফুলকো হবে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি সামান্য তেল গরম করে নিয়েছি। আমি এই বড়াগুলো অল্প তেলেই ভাজবো, যাকে বলে শ্যালো ফ্রাই। এবার অল্প করে ব্যাটার নিয়ে গোল বলের মতো করে তেলের উপর ছেড়ে দিচ্ছি। এরপর হাতের সাহায্যে আলতো করে একটু চ্যাপ্টা করে দেব, যাতে মাঝখানটা কাঁচা না থাকে। একদম কম আঁচে হাতে সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলো ভাজতে হবে। যখন দেখবেন বড়াগুলোর 2 পিঠ একদম লালচে আর মুচমুচে হয়ে এসেছে, তখন এগুলো নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের জিভে জলানো তিলের বড়া। দেখুন উপরটা কতটা মচমচে আর ভেতরটা কতটা নরম হয়েছে। আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।